ইদানিং ক্যান্সার ভ্যাকসিন নিয়ে খুব আলাপ আলোচনা চলছে। আপনারা অনেকেই পত্রপত্রিকায়, নিউজ পোর্টালে আপনারা দেখছেন যে রাশিয়া একটা ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করেছে। তো ক্যান্সার ভ্যাকসিন আসলে কি? সেটা নিয়ে আপনাদের আমি ২-১ টা ইনফরমেশন দিতে চাই। মানুষ বহুদিন ধরেই মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তাকে ক্যান্সার চিকিৎসার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু সে সফলতা আমাদের আসেনি। কেননা খুব সিম্পলি যদি আমরা চিন্তা করি, আমাদের বডির যে ইমিউনিটি রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তার কাজ হলো শরীরে যদি অ্যাবনরমাল কিছু জিনিস ঢোকে, যেটা শরীরের নরমাল পার্ট নয়, অংশ নয় বা আমাদের শরীরের যে পদার্থগুলো রয়েছে যেগুলি আমাদের শরীরের নিজস্ব, তার বাইরে যদি কোনো পদার্থ ঢোকে বা কোনো কোষ তৈরি হয় বা কোনো জিনিস উৎপন্ন হয় বা বাইরে থেকে ইন্ট্রোডিউস করা হয়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা জেগে উঠবে এবং তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে বা শরীরকে তার থেকে আলাদা করার চেষ্টা করবে। এখন মানুষ অনেকদিন ভেবেছে এই যে ক্যান্সারের কোষগুলো, এই কোষগুলো তো বডির নরমাল কোষ নয়, এগুলি অ্যাবনরমাল কোষ। তো এগুলি শরীরে তৈরি হচ্ছে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সেভাবে জাগ্রত হচ্ছে না কেন? সেইসব রিসার্চ করতে গিয়ে মানুষ এটা চেষ্টা করেছে যে যদি আমরা কোনো ভ্যাকসিন দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগ্রত করতে পারি এবং ক্যান্সারের কোষগুলোকে মেরে দিতে পারি। আর ভ্যাকসিন সাধারণত ২ রকমের হয়। এক প্রকার যেটা ১ম প্রকার সেটা আপনারা সকলেই জানেন। কোনো রোগের বিরুদ্ধে একটা ওষুধ শরীরে ইনজেক্ট করে দেওয়া হলো বা খাইয়ে দেওয়া হলো, যার ফলে সেই অসুখটা মানুষের আর হবে না। যেমন ধরুন পোলিও ভ্যাকসিন। পোলিওর ২ ফোঁটা ভ্যাকসিন, ওরাল ভ্যাকসিন খাইয়ে দেওয়া হলো বা মাম্পস, মিজলস, রুবেলার ভ্যাকসিন বা পক্সের ভ্যাকসিন এগুলি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এটাকে বলা হয় প্রিভেন্টিভ ভ্যাকসিন। মানে যে ভ্যাকসিন দিলে অসুখটাকে প্রিভেন্ট করা যাবে। তাই ভ্যাকসিনের কথা যখন আসছে, রাশিয়ান ভ্যাকসিনের কথা বহু মানুষই এইটা ভেবে নিয়েছেন যে বুঝি বা এমন একটা ভ্যাকসিন বেরোলো যেটা দিয়ে দিলে আর কারো কোনোদিন ক্যান্সার হবে না। এবার ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা কি আমি বোঝাচ্ছি। তো যে ভ্যাকসিনটার কথা আমি এতক্ষণ বললাম সেটাকে বলে প্রিভেন্টিভ ভ্যাকসিন মানে যে ভ্যাকসিনটা দিলে শরীরে অসুখটা হয় না। আর আরেক ধরনের ভ্যাকসিন হয় সেটাকে বলে থেরাপিউটিক ভ্যাকসিন। এটা ভ্যাকসিন থেরাপি। যেটা ক্যান্সার চিকিৎসার জন্য কিন্তু নতুন খুব একটা নয়। বহু বছর ধরেই মানুষ কারণ আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখনও আমরা ক্যান্সার ভ্যাকসিন, ডেনড্রাইটিক সেল ভ্যাকসিন এগুলি আমরা পড়েছি বা এগুলির কথা আমরা শুনেছি। এবার সেটা কি? সেটা হলো শরীরে তো একটা ক্যান্সার কোষ তৈরি হয়েছে। এবার সেই ক্যান্সার কোষটা কোনো কারণে তার অ্যান্টিজেনিসিটি ততটা নেই। মানে সে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে সেভাবে জাগ্রত করতে পারছে না। কাজেই আমরা যদি সেই ক্যান্সারের কোষটা থেকে যদি আমরা কোনোভাবে তার কিছু অংশ নিয়ে ল্যাবরেটরিতে এমনভাবে একটা ভ্যাকসিন তৈরি করতে পারি, যে ভ্যাকসিনটার অ্যান্টিজেনিসিটি খুব হাই হবে, মানে যেটা শরীরে ঢোকালে কোষ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব তাড়াতাড়ি জাগ্রত হয়ে যাবে এবং তারা ক্যান্সার কোষগুলোকে মেরে দেবে। তো সেইটা হলো থেরাপিউটিক ভ্যাকসিন যেটা রাশিয়া আবিষ্কার করার দাবি করেছে এবং যার ট্রায়াল চলছে। এক্ষেত্রে কি করা হয়? ক্যান্সার কোষটাকে একটুখানি তুলে নিয়ে ধরুন লাং ক্যান্সার, একটা স্পেসিফিক টাইপের লাং ক্যান্সার কারো হয়েছে। তার শরীর থেকে সেই কোষটাকে তুলে নিয়ে ল্যাবরেটরিতে mRNA টেকনোলজির মাধ্যমে বা mRNA টেকনোলজিটা নতুন এসেছে, এটা তাড়াতাড়ি হয়ে যায়। কোভিড ভ্যাকসিনের সময় আপনারা জানতে পেরেছেন mRNA টেকনোলজি কি। তার ফলে বাইরে একটা ভ্যাকসিন তৈরি করা হলো ল্যাবরেটরিতে, যেটা মানুষের শরীরে ঢুকিয়ে দিলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জেগে উঠবে। ধরুন একটা অ্যালার্ম আরকি। এটা জেগে উঠবে এবং জেগে উঠলে পরে ক্যান্সার কোষগুলোকে মেরে দেবে। এইবারে এইটা হলো থেরাপিউটিক ভ্যাকসিন যার ট্রায়াল চলছে এবং ইনিশিয়াল ট্রায়ালে দেখা গিয়েছে যে হ্যাঁ, তার ইমিউনিটিকে জাগ্রত করতে সক্ষম হচ্ছে। কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল এখনো আমাদের কাছে আসেনি। যার ফলে মানে তার মানে কি ক্লিনিক্যাল ট্রায়াল? মানে হলো সত্যিকারের রোগীর উপর পরীক্ষা করে দেখা যে তার অসুখটা সত্যি কমছে কি কমছে না। দেখুন রোজ প্রতি বছর হাজার, হাজার নতুন, নতুন ওষুধ, হাজার, হাজার ট্রিটমেন্ট সেগুলি বিভিন্ন ধরনের রিসার্চের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আসে। কিন্তু তাদের বেশিরভাগই মানুষের উপর পরীক্ষা করার পর বা রোগীর উপর পরীক্ষা করার পরে সফলতা পায় না। কিছু, কিছু সফলতা পায়। এইটা ভ্যাকসিনটা সম্পর্কে আমরা এখনো জানি না যে এই ভ্যাকসিনটা মানুষের শরীরে মানে রোগীর শরীরে দেওয়ার পরে তার
এই রোগটা কতটা কমে যাবে এবং কমে যে যাবে সেটা কি আমাদের অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই চিকিৎসা পদ্ধতির চেয়ে ভালো বা তাদের হেল্প করবে এবং এর সাইড এফেক্টস যেটা সেটা কি অ্যাভেলেবল চিকিৎসা পদ্ধতির চেয়ে কম না বেশি এগুলি আমরা এখনো জানি না। আশা করছি কয়েক বছরের মধ্যে আমরা এগুলি জানতে পারবো। এবার আসছি প্রিভেন্টিভ ভ্যাকসিনের ক্ষেত্রে যে আপনারা ভাববেন যে ক্যান্সার কি প্রিভেন্ট করা যায় কোনো ভ্যাকসিন দিয়ে? যায়। এবার মনে রাখতে হবে ক্যান্সার কিন্তু একটা কোনো এন্টিটি নয়। মানে কোনো একটা অসুখ নয়। বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। সেক্ষেত্রে আমরা ২ টো ক্যান্সার পেয়েছি যার জন্য দায়ী ২ টো ভাইরাস। একটা হলো জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, যার জন্য দায়ী মহিলাদের এটা হয় এবং খুব কমন ক্যান্সার ইন্ডিয়াতে এটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এই সার্ভিক্স ক্যান্সারটা হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে, এইচপিভি ভাইরাস দিয়ে এবং হেপাটাইটিস বি ভাইরাস দিয়েও লিভারের ক্যান্সার হতে পারে যদিও এটা একমাত্র কারণ নয় কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের কারণ কিন্তু এইচপিভি ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসও লিভার ক্যান্সারের একটা কারণ। এই দুটোরই ভ্যাকসিন আমাদের কাছে আছে। তো জরায়ুর মুখের ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সারের জন্য যে এইচপিভি ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা সরকারি এবং বেসরকারি ২ জায়গাতেই দেওয়া হয়। সরকার থেকে কিন্তু যেটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম বা যেটা আমাদের সরকারি যে ব্যবস্থা রয়েছে যাতে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়, তার মধ্যে কিন্তু এটা ইমিউনাইজেশন প্রোগ্রাম বলে। তার মধ্যে কিন্তু এটা এসে গিয়েছে এবং আপনারা হয়তো বিভিন্ন বিজ্ঞাপনে দেখেও থাকবেন যে ৯ থেকে ১৪ বছরের মেয়েদের এই ভ্যাকসিনটা দেওয়ার কথা বলা হচ্ছে। এই ভ্যাকসিনটা দিলে জরায়ুর মুখের ক্যান্সার প্রিভেন্ট করা যাবে। ৯ থেকে ১৪ বছর কেন? সাধারণত এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যৌন মিলনের ফলে পুরুষ সঙ্গীর থেকে মহিলা সঙ্গীর শরীরে প্রবেশ করে এবং একবার যদি সেটা প্রবেশ করে মানে কোনো মহিলা যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত হয়ে যান, তারপর কিন্তু ভ্যাকসিনটা দিলে খুব একটা কাজ হবে না। সেই জন্য কম বয়সী মেয়েদের এই ভ্যাকসিনটা দেওয়ার প্রোগ্রাম নেওয়া হয়েছে ৯ থেকে ১৪ এবং তার বেশি বয়স হলে কি দেওয়া যাবে না? তা নয়। তার বেশি বয়সেও দেওয়া যাবে। ২৪ বছর বয়স অবধি তো এর এফিকেসি খুব ভালো। ৪৫ বছর বয়স অবধি মহিলাদেরও এই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে। সেটা সরকার থেকে সেটা বলে দেওয়া আছে। তবে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে ৯ থেকে ১৪ দিলে। কেননা বেশি বয়স্ক মহিলাদের ক্ষেত্রে তারা যদি আক্রান্ত হয়ে গিয়ে থাকেন, তাহলে এই ভ্যাকসিনটা দিলে কোনো কাজ হবে না। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সরকারি ভ্যাকসিন সরকারি এবং বেসরকারি সব জায়গাতেই পাওয়া যায়। তাহলে এইটা আমাদের সরকারের থেকে নীতি নির্ধারণ করা হয়েছে এবং সেটা অত্যন্ত সঠিক এবং বৈজ্ঞানিক। সেটা হলো যে এই বয়সী মেয়েদের এই এইচপিভি ভাইরাসের ভ্যাকসিনটা দিয়ে দেওয়া তাদের কিন্তু সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রতিরোধ করবে। আর হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিনটা দিলে হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন দিলে হেপাটাইটিস বি থেকে তো আপনারা বাঁচতে পারবেনই, সেটা একটা খুব খারাপ রোগ। এছাড়াও আপনারা লিভার ক্যান্সারের থেকেও খানিকটা রক্ষা পেতে পারেন। তো এই রইল ক্যান্সার ভ্যাকসিন নিয়ে ২ রকম হয় ভ্যাকসিন। একটা প্রিভেন্টিভ ভ্যাকসিন, একটা থেরাপিউটিক ভ্যাকসিন। প্রিভেন্টিভ ভ্যাকসিন হলো যেটা দিলে অসুখটা হবে না। থেরাপিউটিক ভ্যাকসিন হলো যেটা দিয়ে অসুখটাকে ধ্বংস করা হয়। কাজেই রাশিয়ান ভ্যাকসিনটা থেরাপিউটিক ভ্যাকসিন। সেটা ইন্ডিভিজুয়ালাইজড হবে। মানুষের শরীর থেকে সেই ক্যান্সারের কোষটা নিয়ে সেই কোষটাকে ল্যাবরেটরিতে সেখান থেকে ভ্যাকসিন তৈরি করে শরীরে ঢোকানো হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা জাগ্রত হয়ে সেই ক্যান্সার কোষটাকে মেরে দেয় এবং রোগীকে সুস্থ করে দেয়। আশা করছি যে এই ভ্যাকসিন থেরাপিতে আরো উন্নতি হবে এবং আগামী অদূর ভবিষ্যতে আমরা খুব ভালো ভ্যাকসিন থেরাপি পাবো এবং ক্যান্সার জয়ের ক্ষেত্রে আমরা আরেক ধাপ এগিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ।